হ্যালো বন্ধুরা, আমার মতন আপনাদের মধ্যে যদি এই প্রশ্নটা সবসময় আসে যে ইনভেস্ট করতে হলে কোথায় করব, ডাইরেক্ট স্টক নাকি মিউচুয়াল ফান্ডে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। যদি আপনি রিচ ফ্যামিলি থেকে বিলং না করেন তাহলে ওয়েলথ ক্রিয়েশন করার জন্য বিজনেস করতে হবে অথবা বিজনেসে ইনভেস্ট করতে হবে, কারণ জব এবং সেভিংস করে আমরা ধনী হতে পারবো না। যদি আপনার বিজনেস করার সামর্থ্য না থাকে তাহলে আপনি এক্সিস্টিং বিজনেসে ইনভেস্ট করতে পারেন স্টক বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। এখন প্রশ্ন, ইনভেস্ট কোথায় করব, স্টক নাকি মিউচুয়াল ফান্ড? তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, কারণ স্টক মার্কেটে অর্ধেক ইনফরমেশান ভয়ানক পরিণতি আনতে পারে। আপনি স্টক সম্পর্কে এমন অনেক কথা শুনেছেন যে 2005 সালে ব্রিটানিয়া শেয়ারে 1 লাখ টাকা ইনভেস্ট করলে আজ 80 লাখ টাকা হতো, বা এবিসি কোনো কোম্পানিতে 1 লাখ টাকা ইনভেস্ট করলে আজ 1 কোটি টাকা হতো। আবার মিউচুয়াল ফান্ডে এমন অনেক অ্যাড দেখেছেন যেখানে বলছে মিউচুয়াল ফান্ড সেই হ্যায়। এগুলি শুধুমাত্র পজিটিভ সাইড, কিন্তু বহু মানুষ এমন অনেক কোম্পানিতে ইনভেস্ট করেছেন যেগুলি নেগেটিভ রিটার্ন দিয়েছে অথবা মার্কেট থেকে মুছে গেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইয়েস ব্যাঙ্ক। সুতরাং নলেজ ছাড়া স্টক মার্কেটে ইনভেস্ট রিস্কি হতে পারে। যাদের স্টক মার্কেটে নলেজ নেই অথচ ইনভেস্ট করতে চান, আপনারা রেগুলার অ্যাডভাইজার দ্বারা ইনভেস্ট করতে পারেন। অথবা আমাকে যারা চেনেন না, আমার নাম হলো অরিজিৎ হাজরা। আমি এক NISM সার্টিফাইড এমপি রেজিস্টার অ্যাডভাইজার। রেজিস্ট্রেশন নাম্বার হলো ARN330363, ফোন নাম্বার 9051238077। ইনভেস্ট করার জন্য অথবা ইনভেস্ট সংক্রান্ত কোনো ইনফরমেশানের জন্য এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনি যখন ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করেন তখন আপনার টাকাটা সিঙ্গেল কোম্পানিতে ইনভেস্ট হয়, যার কারণে আপনি সেই কোম্পানির যতটা পরিমাণ শেয়ার পার্সেন্টেজ কিনবেন ততটা পরিমাণ কোম্পানি মালিকত্ব অধিকার পাবেন। এবং স্টকে ইনভেস্ট করলে আপনি স্টকটি কখন বাই করবেন অথবা কখন সেল করবেন সেই কন্ট্রোলটিও আপনার হাতে থাকে। এছাড়াও স্টক পোর্টফোলিও কাস্টমাইজ নিজে থেকেই করতে পারবেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের মাধ্যমে আপনি স্টকের একটি রেডিমেড পোর্টফোলিও কিনতে পারবেন এবং ফান্ডে একজন এক্সপার্ট ফান্ড ম্যানেজার থাকে যে আপনার ফান্ডকে কাস্টমাইজ। ডাইরেক্ট স্টকে আপনাকে অ্যাক্টিভভাবে ম্যানেজ করতে হবে, প্রতিনিয়ত স্টককে মনিটর করতে হবে, কিন্তু মিউচুয়াল ফান্ডে এসব কিছু এক্সপার্ট ফান্ড ম্যানেজার করে। তাই ডাইরেক্ট স্টকে নলেজ ছাড়া ইনভেস্ট করা কঠিন, মিউচুয়াল ফান্ডে নলেজ ছাড়া ইনভেস্ট করা যায়। যদি আপনার দেশের ইকোনমি গ্রো করে তাহলে মিউচুয়াল ফান্ডও গ্রো করবে, কিন্তু স্টকের ক্ষেত্রে হতে পারে দেশের ইকোনমি গ্রো করছে না, তাহলেও আপনার স্টক বাড়তে পারে। আবার হতে পারে দেশের ইকোনমি খুব ভালোভাবে বাড়ছে কিন্তু আপনার স্টকের ভ্যালু কমছে, কারণ স্টক ডিপেন্ড করে পার্টিকুলার কোম্পানির উপর এবং মিউচুয়াল ফান্ডের বেঞ্চমার্ক ধরা হয় দেশের ইকোনমির উপর। যদি আপনি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করেন তাহলে প্রতি বছর কোম্পানির মাধ্যমে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিছু টাকা আসে, যেটাকে আমরা ডিভিডেন্ড বলি। এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে এই ডিভিডেন্ডটা ফান্ড ম্যানেজার দ্বারা আপনার ফান্ডে পুনরায় রিইনভেস্ট হয়ে যায়, এর ফলে ফান্ডের ভ্যালু বেড়ে যায়। মিউচুয়াল ফান্ডে আপনি যদি 1000 টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি ইনডাইরেক্টলি ফান্ডে থাকা প্রত্যেকটা স্টকে ইনভেস্ট করছেন। এতে টাকাটা ডাইভার্সিফাই হয়ে ইনভেস্ট হয়, ফলে লং টার্মে আপনার ইনভেস্টমেন্ট রিস্ক অনেক কমে যায় এবং সুরক্ষিত থাকে। কিন্তু যদি সেম অ্যামাউন্ট স্টকে ইনভেস্ট করা হয় তাহলে যদি একটি স্টকের দাম 1000 টাকা হয় তাহলে 1000 টাকায় আমি একটি স্টক কিনতে পারবো, সুতরাং আমি একটি কোম্পানিতে ইনভেস্ট করতে পারবো। এতে লং টার্মে রিস্ক মিউচুয়াল ফান্ড অপেক্ষা অনেক বেড়ে যায়, কারণ আমরা এটা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না যে ফিউচারে স্টকের ভ্যালু কী হবে। সুতরাং অ্যাজ এ অ্যাডভাইজার, যদি আপনার স্টক মার্কেটে কোনো নলেজ না থাকে, যদি আপনি স্টক মার্কেটে এক্সপার্ট না হন, তাহলে আপনার জন্য মিউচুয়াল ফান্ডই বেস্ট। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে আমাকে সাপোর্ট করুন লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। থ্যাংক ইউ।